আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার লাইভ দেখতেছেন, যারা স্টুডেন্ট আছেন, তাদেরকে আমি খুব কি বলবো, আসলে কথা বলার ভাষা হারাই ফেলছি। কথা বলা নিজে যে কত বড় বোকাচোদা বাইঞ্চোদ বাইঞ্চোদ স্টুডেন্ট, আমি এখন সেইটা আমার নিজের কাছে মনে হচ্ছে আমি যে কত বড়, আমি কাদের জন্য আন্দোলন করলাম, আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম, কাদের জন্য আন্দোলন করছি আমরা। আর দেশে কি হচ্ছে এখন, এগুলা দেশে কি হচ্ছে এগুলা। আমরা আন্দোলন করছি, আমাদের দাবির জন্য আন্দোলন করছি। আমরা কোনো বাইঞ্চোদ মার্কা লোকজনের জন্য আমরা আন্দোলন করতে নামিনি। রাস্তায় রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে, যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে, এগুলো কারা করতেছে? এগুলো তৃতীয় পক্ষের লোকজন করছে। এরা সুবিধাবাদী, এরা সুবিধা নিচ্ছে। আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে, আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে, তারা সবাইকে আমি অনুরোধ করতেছি, 2 হাত জোড় অনুরোধ করতেছি, তোমরা যে যেখানে আসো সেইখান থেকে এটা প্রোটেক্ট করো, এটা তোমরা প্রোটেক্ট করো। আমরা এরকম স্বাধীনতা চাইনি, এইরকম স্বাধীনতার গোষ্ঠী মারি আমি। এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই। কি স্বাধীনতা, আমরা কি স্বাধীনতা করলাম, কি আন্দোলন করলাম এতদিন ধরে আমরা রাস্তায় নেমে? আমরা কি এই আন্দোলন করছি? আমরা তো এই আন্দোলন চাইনি ভাই। রাস্তাঘাটে কি চলতেছে এগুলা? রাস্তাঘাটে সব জায়গা ভাঙচুর, গণভবন শুরু করে খুলনার যেখানে যে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে, যত এমনকি এরকম হয়েছে, যারা আমাদের অন্য ধর্মাবলম্বী আছে, যারা আছে, তাদের মন্দির, তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে, তাদেরকে মারধর করতেছে। ভাই এটা কেন হবে? এইটা এর জন্য তো আমরা আন্দোলন করিনি, তোমাদের জন্য আমরা আন্দোলন করি। আমরা আমাদের জন্য আন্দোলন করছি, আমরা তোমাদের কারোর জন্য আন্দোলন করি। তোমাদের মতো কুত্তার বাচ্চাগুলোর জন্য আমরা আন্দোলন করিনি। আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে। আমরা নৌকা ডুবাইছি ধানের শীষ লাগানোর জন্য না, আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাইনি। আমরা নৌকা ডুবাইতে চাইনি, আমাদের দাবি এটা ছিল না। আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি। আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না, কখনোই আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না। আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি। কি হচ্ছে দেশে এগুলা? কি হচ্ছে? কারা করতেছে এগুলা? দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে, দেশের সম্পদ সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে। এইগুলো তো আমরা চাইনি ভাই। ছাত্ররা কই? এগুলো একটা জায়গা করে স্টুডেন্টরা ইয়ে করতেছে। খুলনায় দেখলাম শেখ বাড়ি সহ যত আওয়ামী লীগের যত অফিস আদালত আছে, আমরা তো তাদের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম না। খুলনার কোনো আমার অনেক ফ্রেন্ড আছে যারা ছাত্রলীগ করে, ওরা তো কেউ এসে আমাদের একদিন কেউ বাধা দেয়নি, কেউ বলেনি যে তুই ইয়া করিস না, তুই আন্দোলনে যাইস না। কেউ এসে একবার বলেনি। সবাই উৎসাহ দিতে যে না তুই আন্দোলনে যা, তোরা আন্দোলনে যা। আমরা যাইতে পারতেছি না, আমাদের একটু সমস্যা আছে, যার কারণে আমরা আন্দোলনে যাইতে পারতেছি না। সবাই উৎসাহ দিতে। সেখানে ওদের অফিস সহ ওদের এভরিথিং যেখানে যা আছে, ঘর বাড়ি ভাঙচুর করে। আর সেটা বাদ দিলাম, বাংলাদেশ বেতার সহ শেখ পরিবার যে আওয়ামী লীগ পন্থী যেগুলো কাছে ঠিক আছে থাকুক, এটা তো কোনো বৈশিষ্ট্য হতে পারে না ভাই। এই যারা আপনারা ভাঙচুর করতেছেন, তারা তো আপনারা আন্দোলন করেননি। এই বিজয় তো আপনার না, এই বিজয় হচ্ছে আমার, এই বিজয় হচ্ছে ছাত্রদের, আমার বিজয় এটা। আমি মুক্তিযোদ্ধা, এই বিজয়ের মুক্তিযোদ্ধা আমি। আমরা যারা এই সংগ্রাম আমরা যারা করছি, এই আন্দোলন হচ্ছে আমার, আমরা করছি আমাদের জন্য, আপনাদের জন্য করিনি। এই তোরা কেন নামলি? তোরা কেন রাস্তায় নেমে এগুলো ভাঙচুর করলি? তোরা এগুলো ভাঙচুর কেন করলি? তোরা কি করছিস? তোরা কিছু করছিস এই আন্দোলনের জন্য? তোরা কিছু করছিস? তোরা তো কিছুই করতে পারিস নি। তোরা কেন আসলি এইখানে? তোরা কেন মসজিদ, তারপর এই যে অন্যান্য, তোরা কেন এই যে মন্দিরে সহ এই যে হিন্দু পরিবার বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তাদের ঘরে কেন ভাঙচুর করলি? তোরা এগুলো ভাঙচুর কেন করতেছিস? তোদের ভিতরে মানুষত্ববোধ বলতে কোনো কিছু কাজ করেনি? কোন স্টুডেন্টরা যে এরকম ভাঙচুর করছে? কোন স্টুডেন্টরা করতে? তোরা হইলো দেশের কলঙ্ক, তোরা হইলো বাইঞ্চোদ, তোরাই হলো দেশের সবচাইতে বড় শত্রু, তোরাই হলো রাজাকার। তোদের মতো রাজাকার নির্লজ্জ বেহায়ারা এই দেশে থাকার কোনো অধিকার নেই। তোদের মতো কুলাঙ্গারদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। কি হয়ে গেল দেশে? কি হচ্ছে এগুলা? তুই আওয়ামী লীগের থেকে দেখতেছি এখন তো তোরা বেশি চোর, তোরা সবচেয়ে বড় চোর। এই ঘর বাড়ি ভাঙচুর করে তো ঘরের থেকে তোরা লুটপাট করে নিয়ে যাইতেছিস। এখন এই সম্পূর্ণ দায়ভার হবে সব ছাত্রদের উপরে। সব ছাত্ররা এখন এর জন্য দায়ী হবে।
যে ছাত্ররা যাতে তাদের ন্যায্য অধিকার, আমাদের অধিকার আদায়ের জন্য যেগুলো আমরা করলাম, এই অধিকার আদায় তো এখন আমরা পাবোই না। অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যা হচ্ছে, এই সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে। কোনো ছাত্র চাইনি যে এইরকম হোক। তোরা কি মানুষের বাচ্চা? এইরকম এটা ভাই আমরা কোন দেশে থাকি? অধিকার আমরা চাইছি, তোরা কিসের অধিকার নিতে আসছিস? ধানের শেষ লাগাইতেছিস তোরা, ধান লাগাইতেছিস তোরা। তোদের মতো কুত্তার বাচ্চাকে ধান লাগানোর মতো কোনো অধিকার নাই। আমাদের ঘরে বন্দুক রেখে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারপর তোরা খাচ্ছিস। কেন ভাঙচুর করলি? কেন দেশের সম্পদ তোরা নষ্ট করতেছিস? কেন নষ্ট করলি তোরা? এর জন্য ক্ষতিগ্রস্ত হব বলে আমরা ছাত্ররা এর জন্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের কি হয়ে গেল দেশে? সামান্য 2-3 ঘন্টার ব্যবধানে পুরো বাংলাদেশে কি হয়ে গেল? চোর শাসক যেখানে যা আছে সব রাস্তায় নেমে গেছে। চোর শাসন নামছে রাস্তায়। খুলনা বেতারে দেখলাম লোকজন ভাঙচুর করে সবকিছু নিয়ে রাস্তায় নেমে গেছে। চেয়ার পর্যন্ত ছাড়েনি। এই চোরের গোষ্ঠীগুলা সব চেয়ার গুলোকে নিয়ে যাইতেছে। এগুলো দিয়ে কি হবে? আমরা কাদের জন্য আন্দোলন করছি? খায় না খায় এতদিন ধরে, এই 15 তারিখ থেকে শুরু করে 18 তারিখ থেকে শুরু করে আজকে এই 5 তারিখ পর্যন্ত আমরা কাদের জন্য আন্দোলন করছি? খায় না খায় কাদের জন্য আন্দোলন করছি? সুবিধাবাদীর জন্য? কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলনে যাইনি। কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলন করিনি। আমরা এইরকম স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করিনি। এই স্বাধীনতা হচ্ছে আমার। আমি গৌরবের সাথে বলতে পারি এই স্বাধীনতা আমার, আমি স্বাধীন করছি। কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো চুতিয়া বাইনচোদ আর দ্বিতীয়টা নেই। আমাদের মতো যারা স্টুডেন্ট, এই স্টুডেন্টের মতো চুতিয়া বাইনচোদ আর দ্বিতীয়টা কেউ নেই। এদের মতো বাইনচোদ আর হইতে পারে না। স্টুডেন্ট মানেই এখন বাইনচোদ। আমি দুঃখিত। আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি। কারণ আমিও এখন মানুষের শত্রু হয়ে গেছি। কাদের জন্য আন্দোলন করলাম আমরা? এরকম আন্দোলন চাইনি। এরকম স্বাধীনতা চাইনি। এরকম স্বাধীনতার দরকার নেই। এতদিন খায় না খায়, রোদে পুরে বৃষ্টিতে ভিজে পুলিশের বাড়ি খায়, টিয়ার ছেলের ধোয়ায় 3-4 দিন বাসায় অসুস্থ হয়ে পড়েছিলাম। কিসের জন্য? এই চোরগুলোকে জন্য কি আমরা এই আন্দোলন করছি? এই এতগুলো ছাত্র মারা গেল, ঢাকা ইউনিভার্সিটি সহ, খুলনা ইউনিভার্সিটি সহ, আমরা যেখানে যাই, বিএল কলেজের, আমি একজন বিএল কলেজের স্টুডেন্ট হিসেবে, যে আমরা এত আন্দোলন করলাম কিসের জন্য করছি? এই চোরদের সুবিধা করে দেওয়ার জন্য। যে চোররা স্বাধীনতা পাইয়া চুরিতে নেমে যাবে। তোরা শেখ পরিবারে আগুন ধরাইছিস, ভালো কথা। তোরা চুরি কেন করলি? তোরা বেতারের সামনে আগুন ধরাইছিস, তোরা যাই চুরি কেন করলি? তোরা এই আমাদের খুলনা সহ আশেপাশে যত লোকজন আছে, তোর বাড়ি থেকে কি কোনো হিন্দু উঠছিল? তোর বাড়ি থেকে কি বলছিল কোনো হিন্দুরা যাই বলছিল? তুই হিন্দুদের মন্দিরে যাই কেন আগুন জ্বালাইলি? তাদের ইমোশনে কেন আগুন জ্বালাইলি? তাদের ইমোশনে কেন? ধর্মের জায়গায় ধর্ম, তাদের মন্দিরে যাই তোরা কেন আগুন জ্বালাইলি? তাদেরকে কেন তোরা ধাওয়া করলি? তারা কি অন্যায় করছে? তাদের কি অন্যায়? তারা হোক একটা দলের, একটা গোষ্ঠীর, সেটা যাই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার। এখানে ছাত্ররা এইখানে যা করছে এই সব কিছুর জন্য দাবিদার হলো ছাত্ররা এই স্বাধীনতা নিয়ে আসছে। ভাষা আন্দোলন যেরকম ছাত্ররা করছিল, ঠিক এই যে 2024-এর এই আন্দোলন এই 5 আগস্ট 15 থেকে শুরু করে এই 5 আগস্ট পর্যন্ত সব সম্পূর্ণ ইয়া করছিল যে তোমার ছাত্ররা আন্দোলন করছে। সেখানে তোরা তো চোর, তোরা কারে চোর বলিস? এই ভাঙচুর কেন হবে? ভাঙচুর কেন? তৃতীয় পক্ষটা কেন আসবে? কিসের জন্য এতদিন আমরা রাস্তায়? কিসের জন্য আমরা ছাত্ররা এতদিন রাস্তায়? এই চুরি দেখার জন্য? এই সম্পূর্ণ ইফেক্ট পড়বে আমাদের উপরে। সম্পূর্ণ ছাত্রদের মান আপনারা কেউ রাখেননি।
ছাত্ররা আপনারা কেউ রাখেননি এগুলা, ঠিক আছে? আমি আমি দুঃখিত, আমি দুঃখিত এভাবে বলতে চাইনি এগুলো, আমি দুঃখিত, আমি এগুলো এভাবে বলতে চাইনি। মাফ করে দিবেন, মাফ করে দিবেন আপনারা।